যেমন করে হোক, যতই বৃষ্টি থাকুক, আজকে আমি বাইক ওয়াশ দিয়েই ছাড়বো। আজকে শুক্রবার, আমি গোসল করব কিনা সেটার গ্যারান্টি নাই, কিন্তু বাইকটাকে আমি গোসল করাই ছাড়বো। আজকে বাইক ওয়াশ দিতে যাচ্ছে। এই যে বৃষ্টি শুরু, আবার বৃষ্টি শুরু। যাই, পানির উপর দিয়েও জোরে যাই, বাইক তো ওয়াশ দিমুই। আসার সময় আস্তে আস্তে আসবো। Okay, let's go. হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইচবি ব্লগস। তো বৃষ্টির ওয়েদারে বের হয়েছি। হ্যাঁ, কালকে সারা রাত বৃষ্টি হয়েছে আর এখন সময় হচ্ছে সকাল 11টা। আর আজকে হচ্ছে শুক্রবার। আর ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে। তো আমি আজকে কেন বের হলাম সেটা হচ্ছে যে বাইক ওয়াশ দিব আমি। বাইকটা অনেক দিন ধরে ভাই ওয়াশ দেওয়া হয় নাই। আর বাইকের নিচটা পুরা, হ্যাঁ, দুই চাকা সহ ক্যালিপার বলেন, ডিস্ক বলেন, সব কিছু একদম ময়লা দিয়ে জামে আছে। তো সেজন্য বাইকটা ওয়াশ দেওয়া খুব জরুরি হয়ে গেছে। ভাই আমার কলিজা দেখছেন, ওয়েদার বৃষ্টির, কিন্তু আমি বাইক ওয়াশ দিতে যাচ্ছি। এত বড় কলিজা কারো আছে নাকি? বৃষ্টির ওয়েদারে আমি বাইক ওয়াশ দিতে যাচ্ছে। এই যে বৃষ্টি শুরু, আবার বৃষ্টি শুরু। সর্বনাশ! জামুটা কই এখন? জামুটা কই? এতক্ষণ বৃষ্টি নাই, যেই বাইকটা নিয়ে বের হইলাম বৃষ্টি শুরু। এখন দোকানে আমাকে বাইক ওয়াশ দেওয়া যাবে না, এই বৃষ্টিতেই আমার বাইক এমনিতেই ওয়াশ হয়ে যাবে। কি একটা অবস্থা গাইস। এখানে একটু দাঁড়াই নাকি, বৃষ্টিটা একটু কমুক। এখানে একটু দাঁড়াই 10 মিনিটের মতো, দেখি বৃষ্টিটা কখন কমে। না গাইস, বোঝা গেছে এই বৃষ্টি থামবে না, এরকম ঝিরিঝিরি পড়তে থাকবে। তো আমি এখান থেকে বের হয়ে যাই, বৃষ্টির মধ্যে বের হয়ে যাই, সমস্যা নাই কোনো। গোপ্রো ওয়াটারপ্রুফ। 11টা 8, আর কত অপেক্ষা করব বলেন? বিসমিল্লাহ, চলেন। হেলমেটের ভাইজার দিয়ে তো কিছুই দেখতে পাচ্ছি না রে ভাই, সর্বনাশ। যেমন করে হোক, যতই বৃষ্টি থাকুক, আজকে আমি বাইক ওয়াশ দিয়েই ছাড়বো। আজকে শুক্রবার, আমি গোসল করব কিনা সেটার গ্যারান্টি নাই, কিন্তু বাইকটাকে আমি গোসল করাই ছাড়বো আজকে। 1 মাস ধরে বাইক গোসল করা না, ছি, নোংরা। যাওয়া যাবে? ইয়ো, আরে আর্জেন্টিনার ইয়া দিছে। ও মাই গড, দেখেন, আর্জেন্টিনা ব্রাজিল, আর্জেন্টিনা ব্রাজিল। কি 7 আপ ঝুলাই রাখছে কেন এখানে? এখানে 7 আপ ঝুলাই রাখছে কেন? তা আবার আর্জেন্টিনা পতাকার নিচে 7 আপ ঝুলাই রাখছে না, এইটা তো ঠিক করে নাই। 7 আপ কেন ঝুলাই রাখছে? 5-6টা 7 আপ ঝুলাই রাখছে ভাই। না 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 না, এটা তো মানা যায় না। 7 আপ কেন তারা ঝুলাই রাখবে? অপমান। আর ভাইজান তো দেখি সামনে ব্রাজিলের পতাকা নিয়ে যাইতেছে। এই দেখেন, ব্রাজিলের পতাকা গাইস। সব জায়গায় আর্জেন্টিনা ব্রাজিল। এই আপু, চলেন যাওয়া যাক। আমি যাবো বাম সাইডে, কিন্তু বাম সাইডে রাস্তা ব্লক করে রাখছে। সবাই বৃষ্টির জন্য দাঁড়ায় আছে, কিন্তু আমি দিল রে নামায় বন্যার পানিতে। ও, আজকে এই মহিলা কলেজে পরীক্ষা হইতেছে। যাই, পানির উপর দিয়েও জোরে যাই, বাইক তো ওয়াশ দিমুই। আসার সময় আস্তে আস্তে আসবো। ও, বৃষ্টির ফোঁটাগুলা হাতে যে পরিমাণ বাড়ি খাচ্ছে ভাই, সেই লাগতেছে হাতে জোরে চালাইলে। আর বৃষ্টি কিন্তু আস্তে আস্তে হচ্ছে। বৃষ্টিটা যদি একদম জোরে আসতো, জোরে বৃষ্টিতে কিন্তু বাইক চালানোই যায় না। মনে করেন যে 2টা সমস্যা হয় জোরে বৃষ্টিতে যদি আপনি বাইক চালান। 1, আপনি কিছুই দেখতে পাবেন না, রাস্তা ঠিক মতো দেখতেই পাবেন না বৃষ্টির, অনেক জোরে বৃষ্টির মধ্যে যদি আপনি জোরে বাইক চালান। 2, আপনি হ্যান্ডেল ঠিক মতো ধরেই থাকতে পারবেন না। বৃষ্টির ফোঁটাগুলো আসে আপনার হাতে, এত জোরে জোরে বাড়ি খাবে, আপনি
জোরে বাইক রাইড করতেই পারবেন না। আর আমি বাইকটা জোরে রাইড করতে চাচ্ছি না কেন জানেন? কারণ আমি যত জোরে বাইকটা রাইড করব, যত হাই আরপিএমে বাইকটা রাইড করব, তত কিন্তু বাইকের ইঞ্জিন বেশি গরম হবে। আর আমি যেহেতু বাইক ওয়াশ করতে নিয়ে যাচ্ছি, সেজন্য আমাকে ইঞ্জিনটা পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা করে তারপর বাইকটাকে ওয়াশ দিতে হবে। কারণ গরম ইঞ্জিনে যদি আমি ঠান্ডা পানি দিই, তাহলে কিন্তু বাইকের ইঞ্জিনের বেশ কিছু সমস্যা হইতে পারে। তার মধ্যে প্রধান সমস্যা সেটা হচ্ছে ইঞ্জিনে হালকা ফাটল ধরতে পারে। আর এই হালকা ফাটল ধরার পর ধীরে ধীরে এই ফাটলটা কিন্তু বড় হয়, তখন ইঞ্জিনের অনেক সমস্যা হয়। আর 2 নম্বর পয়েন্টটা হচ্ছে যে ইঞ্জিনের সাইডে যে গ্যাস কিটগুলো থাকে, সেই গ্যাস কিটগুলোর কিন্তু মেয়াদ অনেকটা কমে আসতে পারে বা একবারেই নষ্ট হয়ে যাইতে পারে। তো সেজন্য আপনারা কখনো বাইকের ইঞ্জিন একদম গরম অবস্থায় বাইক ওয়াশে দিবেন না, বা বাইকের ইঞ্জিনে ঠান্ডা পানি দিবেন না। আগে বাইকের ইঞ্জিনটাকে ঠান্ডা হইতে দিবেন, তারপর বাইক ওয়াশে দিবেন বা ইঞ্জিনের মধ্যে আপনি পানি মারতে পারেন। ক্যামেরার লেন্স মনে হয় ভিজে গেছে একদম, কিন্তু আমি ওয়াশের দোকানে চলে আসছি। ও আমারে দেখলেই তো কবে কিরে ভাই বাইক ওয়াশ দিতে আইছে। এই তো আছি আলহামদুলিল্লাহ, ওয়াশে দিতাম। এই তো আমি জানতাম এটা কথা কবা। 1 মাস ধরে বাইকটা ওয়াশ দেওয়া হয় নাই, মনে হচ্ছে ভিতরে শুধু পানি মারবো। হ্যাঁ, নাহলে একদম ফোম ওয়াশ দিলে সমস্যা না, আবার কাদা হয়ে যাবে। তাহলে নিচটা খালি পানি মারে একদম ক্লিয়ার করে দাও, মনে হচ্ছে জামে আছে বুঝছো, নিচটা খুব। হ্যাঁ ওইটাই দেখো তো, এই যে দেখছো কি হয়ে আছে, এগুলো কিন্তু আগেকার, দেখো শুকনা, এগুলো একদম আগেকার। হ্যাঁ হেভি বুদ্ধি দিছে আসলেই। অনেক অনেক দিছি, কিন্তু অনেক দিছিলাম। দাও শুধু ছাল এইটুকুই আছে, কিন্তু লাগছে কি হে আমারও কেন ভাই, আমি তো এক্সিডেন্ট করি নাই, এই জায়গাটা কেন ব্যথা করছে না? অ্যাক্সিডেন্ট করেন না, এমনিতে ব্যথা করতেছে। আরে এমনিতে ভাই রাতে ঘুমাইছি, সকালে করে উঠে দেখি শালা ডাক্তার বলে দিয়েছে এইখানকার কোনো ওষুধ নাই, এটার ওষুধ হলো একটাই, সেটা হলো ব্যায়াম করে এটাকে। সর্বনাশ। আর বাইকের কিছু হয় নাই? কি হাত যাক, ওই বাম্পারটা শুধু এই বাম্পারটা, এই যে ক্লাস লিভারটা একটু এই ও যাক, পানি ভরে যাওয়া আছে না এফজেড দেখি স্টার্ট দিয়ে এখন। ওকে ভাই থাকেন, যাই বৃষ্টিতে। বিসমিল্লাহ। তো গাইস, ওই ভাই এফজেড নিয়ে আসছিল, যে এফজেড নিয়ে অ্যাক্সিডেন্ট করছিল নাকি। বাইকের কোনো ক্ষতি হয় না, কিন্তু বাইকের হাত একদম মানে মচকে গেছে আর ছিলে গেছে অনেকটা। আর বাইকের বাম্পার থাকার কারণে অনেকটা বাঁচে গেছে, বললো না। তো আমি আপনাদেরকে এই বিষয়ে ছোট্ট একটা পরামর্শ দিই এখন। সেটা হচ্ছে যে স্পোর্টস বাইকে এইরকম যেই সব বাইকের কিট আছে, ওই সব বাইকে আপনি ভুলেও বাইকের সেফটির জন্য বাম্পার লাগাইতে যাবেন না। না মানে না, কারণ এইসব কিটওয়ালা বাইকে যদি আপনি বাম্পার লাগান, সেই বাম্পারটা একদম ইঞ্জিনের মানে সাইড বরাবর থাকে, ইঞ্জিনের অনেক কাছাকাছি থাকে বাম্পারটা। তখন যদি আপনি ওই অবস্থায় এইসব বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করেন, আর বাম্পারটার উপর যদি চাপ পড়ে, মনে করেন বাম্পারের উপর পড়লো, আপনার ইঞ্জিন তো ভাঙবেই, সাথে ওই বাম্পারটা আপনার পায়ে এত বাজেভাবে লাগবে, ঠিক আছে, মানে বলার মতো না, খুবই বাজেভাবে লাগবে, অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে। সেজন্য এইরকম স্পোর্টস বাইকে আপনারা কখনোই বাইকের সেফটির জন্য বা নিজের সেফটির জন্য বাম্পার লাগাইতে যাবেন না। আর যেই সব নেকেড বাইক আছে, যেমন ওই যে এফজেডএস ভার্সন 3, ওই টাইপের যেসব নেকেড বাইক আছে, সেই সব বাইকে আপনারা বাম্পার লাগাইতে পারেন। কারণ আমিও একসময় নেকেড বাইক জিক্সার মোনোটন ইউজ করছি, বাম্পারের জন্য আমি অনেকভাবেই বাঁচে গেছি। আমি নিজে কখনো আলহামদুলিল্লাহ অ্যাক্সিডেন্ট করিনি, কিন্তু বাইকটা আমি দাঁড়ানো অবস্থায় রাখছিলাম, একটা অটো আসে বাইকটাকে আর কি মানে ধাক্কা দিছে। ও মা, এখন বাইকটা ওয়াশ দিয়ে আসলাম রে। তো বাইকটাকে ধাক্কা দিছে, বাইকটা পড়ে গেছে, তো বাম্পারের উপর পড়ছে, বাইকের কোনো ধরনের কোনো ক্ষতি হয়নি। তো সেজন্য আপনাদেরকে এটা একটা পরামর্শ দিলাম যে এইরকম স্পোর্টস বাইকে আপনারা কখনোই বাম্পার লাগাবেন না। ওই ভাইয়েরা কিন্তু ছোট ভাইগুলো আমাকে ভালোই বুদ্ধি দিল যে ফোম ওয়াশ করার কি দরকার, আপনি জাস্ট পানি মারে দেন। কারণ ফোম ওয়াশ দিলেও এই বৃষ্টির সময় মানে ফোম ওয়াশ দেওয়া মানে লস ভাই, আপনার পুরো 100 টাকাই লস। তো সেই জন্য জাস্ট নিচেরটুকুই, বাইকের নিচের অংশটুকুই খালি পানি মারে দিল। তো যাক,
ভালো বুদ্ধি দিচ্ছে। আর বৃষ্টির সময় আমি বাইক ওয়াশ করলাম বাইরে, ভাই মানে বলা যায় আমার মাথায় কি চলতেছে এই সময়। এই যে বাইক নিয়ে যাচ্ছি না, আবার কাদায় শেষ হয়ে যাবে বাইক যখন আমি একটু কাদা রাস্তা যাব। এগুলো তো খুব একটা নোংরা পানির না, কিন্তু একদম কাদা কাদা পানির উপর দিয়ে যখন যাব আবার এই যেই কাজ সেই হয়ে যাবে। আর বাইকে শুধু পানিটা মারলাম এই কারণে যে বাইকের নিচে একদম কাদা দিয়ে জাম লাগেছিল, জাম। তো এখন মোটামুটি বাইকটা হালকাও হইলো, বাইকটা ফ্রিও হইলো। তো আজকের ভিডিওতে এটুকুই গাইস, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে কোনো এক টপিকের উপর। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সেফটি রাইড করবেন। আল্লাহ হাফেজ, টাটা। Eternal